হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আমরা আজকে কথা বলবো প্রত্যেকেরই কাঙ্ক্ষিত সেই কোশ্চিন, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন বইটা সবচেয়ে ভালো হবে এবং কোন বইটা পড়লে আমি 100% চান্স কনফার্ম করতে পারবো। ঠিক আছে, তো আমরা এরকম 4-5টা বই নিয়ে কথা বলবো যে বইগুলো পড়লে 100% চান্স হবে। তো এখানে দুইটা জিনিস আপনাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে, নাম্বার 1 একটা হচ্ছে গাইড বই। ঠিক আছে, গাইড বই, আর দ্বিতীয়টা হচ্ছে বিষয়ভিত্তিক বই। তো আমাদের আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জিনিসটা বোঝে না যে গাইড বই কী জিনিস আর বিষয়ভিত্তিক বই কী জিনিস, এবং কোনগুলো গাইড বই কোনগুলো বিষয়ভিত্তিক বই। ঠিক আছে, তো আজকে ক্লিয়ার করবে বিষয়টা যেন নেক্সট টাইম কারো এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, এখন বাংলাদেশে গাইড বই বলতে যেগুলো বোঝানো হয়, এবং বাংলাদেশে বেশ জনপ্রিয় কিছু গাইড বই আছে, যেমন হচ্ছে নিউরন। ঠিক আছে, নিউরন নার্সিং ভর্তি গাইড, সেটা হচ্ছে গাইড। ঠিক আছে, এরপরে আরও অনেক আছে, যেমন হচ্ছে আপনার কর্নিয়ার একটা পাওয়া যায়। ঠিক আছে, কর্নিয়া আছে, এর পাশাপাশি মেডিকন আছে, প্রফেসর আছে। আচ্ছা, তো এইগুলো মূলত গাইড বই, যেমন নিউরন, কর্নিয়া, মেডিকন, এগুলো গাইড বই। ঠিক আছে, আপনি চাইলে এগুলো জাস্ট বেসিক ধারণার জন্য আপনার হচ্ছে একটা গাইড বই কালেক্ট করে নিতে পারেন, বাট চান্স পাইতে গেলে মাস্ট আপনাকে বিষয়ভিত্তিক বইয়ে ফোকাস করতে হবে। যদি আপনি ফোকাসটা বিষয়ভিত্তিক বইয়ে রাখেন তাহলে আপনার চান্স পসিবিলিটি 100%। ঠিক আছে, গাইড বই পড়ে চান্স পাওয়া যায় না এরকমটা না, কিন্তু সমস্যা হচ্ছে এইখান থেকে কমন আসে ধরেন 20 থেকে সর্বোচ্চ গেলে 22টার মতো। ঠিক আছে, গাইড বই থেকে 20 থেকে 22টা কমন আসবে, এবং কোশ্চেন ব্যাংক, গাইড বইয়ে একটা পার্ট থাকে, প্রশ্ন ব্যাংকের পার্ট থাকে। ঠিক আছে, এই গাইড বইয়ের ভেতরে যে প্রশ্ন ব্যাংকের পার্ট থাকে, এই পার্টে আপনার হচ্ছে বিগত সালের বিভিন্ন ধরনের এক্সাম, বিশেষ করে নার্সিংয়েরটা থাকবে, বিসিএস থাকে, বিভিন্ন ধরনের আদার্স রিলেটেড যেগুলো থাকে, এগুলো কিছু কোশ্চিন দেওয়া থাকে। তো এই কোশ্চিনটা মূলত প্রশ্ন ব্যাংকের পার্ট। এই প্রশ্ন ব্যাংক পার্ট থেকে আপনার হচ্ছে 5 থেকে 60টা কমন আছে। ঠিক আছে, তো অলমোস্ট একটা গাইড বই পড়লে 30 থেকে 32টা প্রশ্ন কমন পাওয়া চাই। ঠিক আছে, আর এই প্রশ্ন ব্যাংক যদি আপনি কিনে নেন একটা, পাশাপাশি যদি বিষয়ভিত্তিক বই পড়েন, তাহলে এখানে আপনার কমন আসবে 80টা প্লাস। এখানে কমন আসবে 80টা প্লাস। তো এখন বিষয়ভিত্তিক বইয়ের জন্য কোনগুলো ভালো হবে? নার্সিংয়ের জন্য বিষয়ভিত্তিক বই পার্টিকুলারলি অনেকগুলো পাবলিকেশানস বের করে, বাট একদম যদি 100% মানসম্মত এবং নার্সিং ক্যাটাগরিতে আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে বিডি অ্যাডমিশন কিলার। ঠিক আছে, এই বিডি অ্যাডমিশন কিলারটা হচ্ছে নার্সিংয়ের জন্য 100% আমার সাজেস্ট করা একটা বই সিরিজ। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে এখানে শুধু একটা বই থাকবে না, এখানে বেশ কয়েকটা বই থাকবে, যার মধ্যে থাকবে জিকে বইটা কিন্তু এখানে বাদ থাকবে। ঠিক আছে, এখানে জিকেটা বাদ থাকবে, এটা অবশ্যই আমি আগে ক্লিয়ার করে দিই। কেন জিকেটা বাদ থাকবে? কারণ জিকের জন্য আপনি অন্য একটা বই আপনাকে ফলো করতে হবে, যেমন হতে পারে মিজান্স জিকে, জুবাইর জিকে, MP3, এই জাতীয়। ঠিক আছে, তবে এখানে বিষয় আছে, আপনি যখন জিকে বইটা কিনতে যাবেন, এই যে জিকে বই, ঠিক আছে, এই জিকে বই দুইটা ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে বিসিএস, একটা হচ্ছে অ্যাডমিশন। ঠিক আছে, কিছু জিকে বই আছে টোটালি তারা বিসিএসকে ফলো করে, মানে বিসিএসের কোশ্চিন কেমন হবে, কোশ্চিন প্যাটার্ন কেমন হবে, এবং টোটালি তাদের বইটা সাজানো হয় মূলত বিসিএসের জন্য। আর কিছু বই আছে যারা অ্যাডমিশনের জন্য বইটা সাজায়, যেমন অ্যাডমিশনের জন্য জনপ্রিয় বইয়েরগুলোর মধ্যে একটি হচ্ছে জুবাইয়ের জিকে। ঠিক আছে, জুবাইয়ের জিকে কিন্তু অনেক পুরাতন এবং জনপ্রিয় একটা বই। এরপরে নতুন যেটা বাজারে এসেছে মিজান্স জিকে। মিজান্স জিকে বইটা হচ্ছে এই জিকেতে অনেক ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে, এবং আমি আমার কোচিংয়ের জন্য কিন্তু মিজান্স জিকেটা সাজেস্ট করি, এবং স্টুডেন্ট যারা আমাদের কোচিংয়ে রানিং স্টাডি করতেছে আমাদের অফলাইনে, সবাই কিন্তু মিজান্স জিকেটাই পড়ে। তো আমি জাস্ট তথ্য দেওয়ার জন্য কথাটা বলে রাখলাম। তো এই যে জিকে বইটা আমরা কিনতেছি বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের বইটা কিনতেছি,
আমাকে অবশ্যই ইনশিওর করতে হবে সেটা যেন অ্যাডমিশন ক্যাটাগরিতে হয়ে থাকে, ঠিক আছে, সেটা যেন অ্যাডমিশন ক্যাটাগরিতে হয়ে থাকে। যেহেতু আমার টার্গেট বিসিএস না অ্যাডমিশন, সো আমাকে অ্যাডমিশন ক্যাটাগরিতে বইটা কিনতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে বিসিএস এবং অ্যাডমিশনের যে বইটা এর মধ্যে পার্থক্য কী আছে, ঠিক আছে। আচ্ছা, বিসিএস এবং অ্যাডমিশন ক্যাটাগরি বইয়ের পার্থক্যটা হচ্ছে টাইম। এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট হবে টাইম। আচ্ছা, বিসিএস এর জন্য যত বেশি পড়তে হয় অ্যাডমিশনের জন্য তো এত বেশি পড়তে হয় না, ঠিক আছে, এই জিনিসটা প্রত্যেকে স্বীকার করতে হবে। কারণ বিসিএস এর একটা হিউজ সিলেবাস থাকে, অ্যাডমিশনে কিন্তু এত বড় সিলেবাস থাকে না। তো অ্যাডমিশন ক্যাটাগরি বইগুলোতে বিসিএস ক্যাটাগরি বইয়ের মতো এত বেশি ডিটেলসে পেজ থাকে না। তারা কি করে যে অ্যাডমিশনের জন্য যে টপিকসগুলো থেকে কোশ্চেন করে সেগুলো অ্যানালাইজ করে ওই জাতীয় একটা বই বানায়, পাশাপাশি কিছু অ্যাডিশনাল তথ্য, ঠিক আছে, কিছু অ্যাডিশনাল তথ্য তারা দিয়ে রাখে আপনার হচ্ছে অ্যাডমিশন ক্যাটাগরি বইতে। আর বিসিএসে A to Z, ঠিক আছে, এখানে A to Z আপনার হচ্ছে ইয়ে থাকবে, টপিকস থাকবে। সো বিসিএস এটা পড়লে ভালো, কিন্তু আপনার সময়টা কম। আপনাকে প্রপার প্রিপারেশন নিতে গেলে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে হবে। আর যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে না পারেন তাহলে আপনার চান্স পাওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এবং প্রতি বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অপ্রয়োজনীয় জিনিস পড়ার কারণে চান্স পায় না, ঠিক আছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তো এই বিডি অ্যাডমিশন কিলারের যে বইগুলো আপনি কিনবেন সেটা হচ্ছে বাংলা, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে কিনতে হবে ইংলিশটা। বিডি অ্যাডমিশন কিলার আপনাকে সাজেস্ট করতেছে না, জাস্ট বেসিকের জন্য আপনি ইংলিশটা বিডি অ্যাডমিশন কিলারটা নিতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে সায়েন্স। আচ্ছা, বিডি অ্যাডমিশন কিলারের বইয়ে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে সায়েন্সের বইটা এমন ক্যাটাগরিতে বানানো, এটা ডিপ্লোমা প্লাস বিএসসি উভয়দের জন্য, ঠিক আছে, আলাদা আলাদা করে বই কেনার দরকার নেই। এই বিডি অ্যাডমিশন কিলারের বই কিনলে আপনি বাংলা এবং সায়েন্সের যে দুইটা বই আছে এই দুইটা বই বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য, ঠিক আছে। আর ডিপ্লোমার ক্যাটাগরি কেমন হবে, বিএসসি ক্যাটাগরি কেমন হবে এটা থাকবে। এবং বিডি অ্যাডমিশন কিলারের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ঠিক আছে, এটাও যথেষ্ট পরিমাণে ভালো। তো আপনি যে কাজটা করবেন নার্সিং অ্যাডমিশন টেস্টে ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে বিডি অ্যাডমিশন কিলারের বাংলা, বিজ্ঞান এবং কোশ্চেন ব্যাংক এই তিনটে জিনিস অবশ্যই ফলো করবে, ঠিক আছে। বাংলা, আপনার হচ্ছে বিজ্ঞান এবং কোশ্চেন ব্যাংক এই তিনটে জিনিস বিডি অ্যাডমিশন কিলার মাস্ট আপনি ফলো করবেন। সাধারণ জ্ঞানের জন্য অ্যাডমিশন ক্যাটাগরি কোনো একটা বই কিনে নেবেন। আর ইংলিশের জন্য যদি আপনার বেসিকটা ভালো থাকে, ঠিক আছে, যদি আপনার বেসিকটা ভালো থাকে সেক্ষেত্রে আপনার ক্লাস 6 থেকে ক্লাস 10-এর যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে, গ্রামাটিক্যাল রুলস, এই গ্রামাটিক্যাল রুলস যদি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ইংলিশে আপনাকে কেউ আটকাইতে পারবে না, আপনাকে কেউ আটকাইতে পারবে না। আর গণিতের জন্য, ঠিক আছে, ম্যাথের জন্য যারা ম্যাথের প্রিপারেশন নিতে যাচ্ছেন, আচ্ছা, ম্যাথের জন্য যদি আপনি বই কিনেন, বাজারে অনেক বই পাওয়া যায়, ম্যাজিক ম্যাথ থেকে শুরু করে আরও হাবিজাবি অনেক বই পাওয়া যায়, ওইগুলো অনেক বড় এবং অনেক দাম বেশি, ঠিক আছে, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আপনি চাইলে বিডি অ্যাডমিশন কিলারের বই নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, বিডি অ্যাডমিশনের কিলারের বইটা নিতে পারেন, অথবা আপনি যদি আরও বেশি ফ্রিতে প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, ক্লাস 4 থেকে ক্লাস 7 বা 8 এই বইগুলোতে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনাকে কাভার করতে হবে। এই ম্যাথগুলো আপনি কাভার করতে পারলে এইখান থেকে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে হিউজ, ঠিক আছে। আমি একটা আইডিয়া করে নিই, এগুলো একটু ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমি একটু আইডিয়া করে নিই যে বিডি অ্যাডমিশন কিলার কী করতেছে, তারা সাজেস্ট করতেছে যে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন কমন আসার জন্য, ঠিক আছে। তো বিডি অ্যাডমিশন কিলার কিন্তু আমারও ফার্স্ট চয়েসের একটি বই, আপনারা চাইলে কালেক্ট করে দেখতে পারেন, এবং আমি বলতেছি দেখে না, আপনারা নিজেরা অ্যানালাইজ করে দেখতে পারেন। তো বিডি অ্যাডমিশন কিলারে যদি আপনি বাংলা, এরপর হচ্ছে ইংলিশ, এরপর হচ্ছে সায়েন্স, ঠিক আছে, ম্যাথ, এই 4টা বই আপনি কালেক্ট করেন। ধরেন বাংলাতে কোশ্চেন হবে আপনার 20টা, ঠিক আছে, এখানে 20 আপনি না হলেও 15 থেকে 16টা কমন মাস্ট পাবেন। সো আমি এখানে 15টা ধরলাম। ইংলিশের গ্রামাটিক্যাল রুলস ভালো যদি আপনার আইডিয়া থাকে এবং বিডি অ্যাডমিশন কিলারটা একটু ভালো করে ইয়ে করেন, তাহলে ধরেন এখানে 20 আর ধরেন আমি হচ্ছে 14 ধরলাম, ঠিক আছে, 14। সায়েন্সে ধরেন ডিপ্লোমার ক্ষেত্রে 25টা, বিএসসির ক্ষেত্রে 30টা কোশ্চেন আসবে। সো এইখানে আমি ধরে নিচ্ছি যে বিএসসি হচ্ছে আপনার 25, ঠিক আছে, আর ডিপ্লোমা ধরে নিচ্ছে হচ্ছে 20, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে 10টা করে কোশ্চেন আছে, বিডি অ্যাডমিশন কিলার পড়লে আপনার 7টা কমন মাস্ট আসবে, ঠিক আছে। সো আমি এখানে 7 ধরে নিচ্ছি।
তাহলে টোটালি আমাদের কত আসলো দেখেন, আমি যদি একটু করি তাহলে এখানে আসতেছে আমার 29, ঠিক আছে, এখানে ধরতেছে 20, তাহলে হচ্ছে 49, এখানে ধরেন 7, তাহলে টোটালি হচ্ছে ডিপ্লোমার যদি আমি হিসাব করি তাহলে ডিপ্লোমার ক্ষেত্রে আমার আসতেছে এখানে ধরেন 56, ঠিক আছে। আর বিএসসিটা একটু হিসাব করি 29 আর ধরেন হচ্ছে 25, ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে 49, 54 আর 7 এখানে, তাহলে হচ্ছে আমাদের আসতেছে 60, 61, ঠিক আছে। তাহলে বিএসসিতে 61, 61, মানে এদের এই 3টা বই যদি আপনি 3-4টা বই ফলো করেন আপনি এখানে 60% মার্ক অনায়াসে কভার করতে পারেন, ঠিক আছে। এখানে যদি আপনি 60% মার্ক পান, বিগত সালের কোশ্চিন থেকে আরও 5টা কমন পাবেন, ঠিক আছে, তাহলে আপনি 65 পাইলেন, আপনার 65 অলরেডি চলে এসেছে, 65 চলে এসেছে। এবং আপনি যখন জিকে পড়তে যাবেন, জিকে বইটা যদি একটু ভালো করে সুন্দর মতো পড়েন তাহলে ওখান থেকে ধরেন 25-এ 15টা কমন পাবেন। তাহলে 65-এ যদি আমি 15টা আরও অ্যাড করে নিই তাহলে কত দেখেন, 65 + 15 = 80, অলমোস্ট আপনি 80টা কমন পাবেনই যদি এই বইগুলো ভালো করে পড়তে পারেন। আর আমি কখনো সাধারণত বই সাজেস্ট করি না, বিডি অ্যাডমিশন ক্লিয়ারটাও সাজেস্ট করতেছি না, এবং আমার মনে হয়েছে বইটা মানসম্মত এবং আমি আমার স্টুডেন্টদের এটা পড়াই এবং বিগত সময় এটা পড়ে তারা চান্স পাইছে, ঠিক আছে। আমি গত 2বার হচ্ছে রেজাল্ট দেখে আপনাদের সাজেস্ট করতেছি। সো 80+ খুব একটা কঠিন হবে না এই সিরিজটা পড়লে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার যদি জিপিএ মার্ক কিন্তু ভ্যারি করে, ঠিক আছে, আপনি বিডি অ্যাডমিশন ক্লিয়ার আর যেটাই পড়েন না কেন আপনার জিপিএ মার্ক কম থাকলে কিন্তু টোটালি একটা বাস, ঠিক আছে। দেখেন আপনি যদি ধরেন এখান থেকে 80 তুলতে পারেন, বিডি অ্যাডমিশন ক্লিয়ার প্লাস হচ্ছে জিকে টিকে দিয়ে 80 তুলতে পারেন, আপনার যদি জিপিএ মার্ক 50 থাকে, ঠিক আছে, তাহলে আপনার আসে কত 130, আপনার চান্স আটকানোর কেউ নেই। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, চয়েস। এই চয়েসে যদি বাস খান, এই বাস আপনাকে একদম সুন্দর মতো নিচে নামাই দেবে, ঠিক আছে। এই চয়েস লিস্ট কিন্তু সবসময় স্টুডেন্টদের একটা বাস দিয়ে যায় প্রতি বছর। একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট বুঝে না চয়েস কাকে বলে, তারা কী কলেজ দিবে, কোন কলেজ দিবে, কীভাবে দিবে বুঝে না, কম্পিউটারের দোকানে যায়, কম্পিউটার থেকে মেরে দেয়, পরে সুন্দর মতো একটা কিন্তু বাস দিয়ে দেয়, ঠিক আছে। দেখা যায় 80 পেয়েও হয় না। আমার একটা স্টুডেন্ট 125 চান্স হয় নাই, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে চান্স হয় নাই, মেয়ে স্টুডেন্ট, ঠিক আছে। পরে ওয়েটিং থেকে ডাকছিল, তো মেয়েটার আসলে পড়া হয় নাই। এর কারণটা কি জানেন? কারণ হচ্ছে সে একটু বেশি বুঝে একটা কম্পিউটার দোকানতে চয়েস দিয়েছিল। আমি বলেছিলাম যে ওয়েট করো, আমরা হচ্ছে করে দিব, ঠিক আছে, লাস্টের দিকে করে দিব। ও ভাবছে যে হয়তো লাস্টের দিকে যদি না করতে পারে, এই ভয়ে সে প্রথম দিন বা দ্বিতীয় দিন যে হচ্ছে করে ফেলাইছে, ঠিক আছে। আমরা মানা করছিলাম, শুনে নাই, পরে 125-এ চান্স হয় নাই, পরে হচ্ছে মেয়েটার বিয়ে হয়ে গেছে, নার্সিং পড়াটাও শেষ। সো এই ভুলটা আপনারা করে দেবেন, ঠিক আছে। ভিডিওটা একটু লং হচ্ছে, একটু ভালো করে দেখেন, তাহলে আই হোপ আপনারা এখান থেকে কিন্তু একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন কোন বইটা আপনার জন্য ঠিক এবং কোন বইটা আপনার জন্য ঠিক না। ধন্যবাদ।